অমাবস্যার অন্ধকারকে ছাপিয়ে আলোর উৎসব শ্যামা পূজা বা কালী পূজা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জাগরণে হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন দেবী কালীর আরাধনা। রাজধানী সহ সারা দেশের মন্দিরে মন্দিরে গভীর রাত পর্যন্ত চলে পূজার নানা ধরনের আনুষ্ঠানিকতা। অমাবস্যার আধার ভেদ করে হাজারো প্রদীপের আলোয় আলোকিত ঢাকেশ্বরী মন্দির। দেবী কালীর আরাধনায় মুখরিত মন্দির প্রাঙ্গণ। আলোকবর্তিকা জ্বালিয়ে কিংবা প্রদীপ হাতে নিয়ে নারী পুরুষ সকলেই করেন প্রার্থনা। শখের স্মৃতি ধরে রাখার চেষ্টারও কমতি ছিল না। সন্ধ্যায় ভক্তরা শান্তির জলে ভাসিয়ে দেন প্রদীপের অনল। যেন শান্তির প্রত্যাশায় ভাসিয়ে দেয়া হলো সকল দুঃখ, গ্লানি আর হতাশার আগুন। এই প্রদীপগুলো জ্বালানো হয়েছে আমাদের শান্তি কামনার জন্য। শান্তির উপরে কষ্টকে ভাসায় দিয়া শান্তি নিয়ে আসছে, তাই শান্তির প্রার্থনা। প্রদীপ প্রজ্বলনের পরপরই সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল পটকা ও আতশবাজি। মন্দিরের খোলা প্রাঙ্গণে গোল হয়ে সবাই উপভোগ করে ছেলে বুড়োদের এই আয়োজন। আলোক ঝলকানি আর বিকট শব্দের পটকা ফুটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই। ছোটদের আনন্দ ছিল দেখার মতো, বাদ পড়েনি নারীরাও। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিচ্ছে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়েই এটা দেখাবার ব্যবস্থা করতেছি আর কি। ছোটবেলা থেকেই দেখে আসছি, এই জন্য ভালোই। মা বাবা হচ্ছে বছরের এই দিনটাতেই আমাদের এইসব মজা করার পারমিশন দেন, তো অনেক মজা হচ্ছে। নিউ ইয়ারের মতো ফিল হচ্ছে। আমার ফ্রেন্ড হিন্দু, তার সাথে আসা হয়েছে এখানে, আর আমরা খুব এনজয় করতেছি। এই মন্দিরে আসছে, এরপর জগন্নাথ হলে যাব, তারপর রমনা কালী মন্দিরে যাব। এই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে শক্তি ও শান্তির প্রতীক দেবী কালী। তিনি অশুভ শক্তি দূর করে আনেন আলো, জাগিয়ে তোলেন মানবতা বোধ। এদিন দিনভর উপোস করেন নারীরা। দেবীর কাছে একান্তই নিজের চাওয়ার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা ছিল সবার মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক, এই জন্য মায়ের কাছে উপবাস রয়েছে। সব শান্তিতে থাকুক, এইটাই, সবাই আনন্দে কাটাক জীবন, এইটাই চাই। আমার মাকে সুস্থ করে দেয় আর যাতে আমার ফ্যামিলির সবাইকে অনেক ভালো রাখে। পুরো বাড়ি বা পুরো মন্দির আমরা আলোকিত করে তুলি প্রদীপ জ্বালানোর মাঝখানে। সব দুঃখ দুর্দশা যাতে দূর হয়ে যায়। ভবিষ্যতে এই দেশে সকল সম্প্রদায় যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। রাত 10টা নাগাদ শুরু হয় মূল কালী পূজা। দেবী কালীর সন্তুষ্টিতে তার পদতলে রাখা হয় নানা পদের ফল, মিষ্টান্ন, পোশাক। মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানানো, বোধন ও আরাধনা করা হয় এই পূজায়। যথারীতি চক্ষুর দান করা হবে, হোম হবে এবং শেষে আরাত্রিকার পরে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। গভীর রাত পর্যন্ত চলে পূজা, তাই ভক্তদের আনাগোনায় মন্দির প্রাঙ্গণও থাকে মুখরিত। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।